আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, নুরউদ্দিন পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গোটা বাংলাদেশে বৈশ্বিকভাবে ইসলাম দিন ধর্মের বিরুদ্ধে ইহুদি নাসরা যেমন ষড়যন্ত্র চালাচ্ছে, একইভাবে বাংলার জমিনে তথা এশিয়া মহাদেশে, এশিয়া সাবকন্টিনেন্টে ইসলামের বেশে, মুসলমানের বেশে কিছু মানুষ ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণ তথা ইসলামের বদনাম করে যাচ্ছে। বিশেষ করে বিল্ডিংয়ে মাদ্রাসা দিয়ে, হেফজখানা দিয়ে, এতিমখানা দিয়ে, মহিলা মাদ্রাসা দিয়ে যেভাবে বলৎকার ধর্ষণ বেড়ে চলছে, আমরা সন্দিহান আগামীতে দিন ধর্ম টিকিয়ে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, আখিরি জামানায় একটা সময় আসবে ফিতনা বেড়ে যাবে, ফিতনা বাড়তে বাড়তে মানুষ ঈমানহারা হয়ে যাবে। এমনকি ওয়াসবিহু মুমিনান ওয়ায়ামসি কাফিরান, সকালে মুমিন থাকলেও সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকলে সকালে কাফের হয়ে যাবে। এভাবে একটা সময় আসবে। আমার মনে হয় যেভাবে ইসলামের বিরুদ্ধে মুসলমান নামদারি বেঈমানরা যেভাবে বলৎকারের মাধ্যমে ইসলামকে খারাপভাবে রিপ্রেজেন্ট করছে বিশ্বের দরবারে, আজ ইহুদি নাসরা আমাদের মুসলমানদের এই কালচার দেখে, এই বলৎকারের এই কালচার দেখে আজ আমাদের দিকে মুখ ভেঙায়। অথচ আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাহ, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন। আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন, আমরাই শ্রেষ্ঠ, আমরাই সফল, আমরাই বিজয়ী। আজ বিশ্বের যেদিকে যাচ্ছি মুসলমান মার খাচ্ছে। ফিলিস্তিন বলেন, তুরস্ক বলেন, লেবানন বলেন, পাকিস্তান এবং ইন্ডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে স্টেম রোলার চলছে। এজন্য আমি সচেতন মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, নুরউদ্দিন পেজ থেকে যারা এই বলৎকারের মতো গর্হিত কাজ করছে, যে গোষ্ঠী এই কাজগুলো করবে, এরা নিতান্তই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট গণিত ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। সূরা কোরআন কারীমের সূরা আরাফের 81 নম্বর আয়াতে উল্লেখ আছে, একজন নবীর কিছু কওম ছিল যাদেরকে লূত আলাইহিস সালামের কওম বলতো। এনারা এই ঘৃণিত বলৎকারী কাজ তারা করত। আল্লাহর কোরআন বলছে, ইন্নাকুম লাতাতুনা রিজালা, ইন্নাকুম সঙ্গম করেছো নারী ব্যতীত, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, চিরতরে ধ্বংস হয়ে গেছে। করদ কওমে লূতরা জেরু জবর, করদ কওমে লূতরা জেরু জবর, আ খুদা ওয়ান্দাকে হাঙ্গামে সাহর, করদ কওমে লূতরা জেরু জবর। একেবারে সাহারির সময়ে, ফজরের আগে সাহারির সময়ে যেই এলাকায় জুড়ে বলৎকারী করা হতো, সেই জায়গাটি আল্লাহ আকাশের উপরে তুলে নিয়ে উল্টাইয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই জাতিরা, বলৎকারের জাতিরা, কওমে লূতরা, এই বেয়াদবরা, এই অসভ্য, এরা কিয়ামত পর্যন্ত মাটির নিচে তারা যাইতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর হাবিব এ বিষয়ে আল্লাহর হাবিব বলেছেন, মান আমিলা মিসলা মা আমিলু কওম লূতিন, যে সমস্ত ব্যক্তিরা কিয়ামত পর্যন্ত কওম লূতের মতো কাজগুলো করবে, নাকাল্লাহু সুওয়ারহু বাদাল মউত ফি কবরিহি, মৃত্যুর পরে তার কবরে আল্লাহ তার চেহারা পাল্টিয়ে দেবে। মানুষ হলেও সে বলৎকারের বংশ, যারা বলৎকার আছে, এরা মারা যাওয়ার পরে এদের চেহারা পাল্টিয়ে যাবে, কবরে যাবে কুকুরের চেহারা নিয়ে। এজন্য যে সমস্ত মোল্লা মুন্সিরা আজকে বলৎকার করছে, আমি মনে করি কোন আলেমরা বলৎকার করে না, মূলত বলৎকাররাই আলেমের বেশ নিয়েছে। কোন আলেম, ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরাই শ্রেষ্ঠ, আলেমরাই আল্লাহকে ভয় করে। আলেম তাকে বলে যার কলবে আল্লাহর ভয় আছে। আরেক আয়াত আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত,
আলেমদের মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ, কিন্তু আলেমরা এই এহেন গৃহীত কাজ আলেমরা করে না। আমার মনে হয় কিছু কিছু বলৎকারী গোষ্ঠী আলেমের বেশ নিয়েছে, এরা কখনো আলেম নয়। সাবধান, এলাকার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, মাদ্রাসার যারা পরিচালকবৃন্দ আছেন, সাবধান। এমন ব্যক্তি যারা নষ্ট চরিত্র অধিকারী, তাদের থেকে সমাজকে রক্ষা করুন। আমাদের কোমলমতি ছাত্রদের রক্ষা করুন, কোমলমতি মেয়েদের রক্ষা করুন। আল্লাহ পাক এহেন ঘৃণিত কাজ থেকে আমাদের মুসলমানদের সমাজকে রক্ষা করুক, আমিন। আমরা নুরুদ্দিন পেজ থেকে আবার নিন্দা জানাচ্ছি, যারা এহেন গর্হিত কাজ তারা করে, এরা আলেম নয়, এরা আলেমের বেশ নিয়েছে। এরা নষ্ট মানুষ আলেমের বেশ নিয়েছে। কোনো আলেম এই কাজ করতে পারে না। আল্লাহ পাক আমরা প্রত্যেকে হেদায়েত দান করুন।